সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 2026 সালের 51 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। তো 51 পৃষ্ঠার প্রথমে একটা প্রশ্ন আছে যে 3/1 সমতল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়। 3/1 সমতল ভগ্নাংশ তৈরি করতে হলে সমতল ভগ্নাংশ কাকে বলে এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্রথমেই সমতল ভগ্নাংশ হচ্ছে এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে, এরা লব এবং হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে যে ভগ্নাংশটি পাওয়া যাবে সেইটাই হবে এই ভগ্নাংশের সমতল ভগ্নাংশ। তো এখানে একটা উদাহরণ দিছে সুন্দর করে, দেখো উদাহরণটা। ভগ্নাংশটা দিছে এবং ভগ্নাংশের উপরেরটাকে 2 দ্বারা গুণ করছে, নিচেরটাকে 2 দ্বারা গুণ করছে। 2 অক্ষে 2, 3 দুগুণে 6। আবার এই সংখ্যাটারে 3 দ্বারা গুণ দিছে। 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9। আবার এই সংখ্যাটাকে 4 দ্বারা, এটাকে 4 দ্বারা গুণ করছে, এটাকে 4 দ্বারা গুণ করছে। 4 অক্ষে 4, 3 4 12। এইভাবে আমরা এই সংখ্যাটা যদি 5 দিয়ে গুণ দিই এবং এই সংখ্যাটা যদি 5 দিয়ে গুণ দিই, 5 অক্ষে 5 আর 3 5 15, এরকম আরো ভগ্নাংশ আমরা নির্ণয় করতে পারি। তো এখানে এভাবেই দেখানো হয়েছে এবং এখানে রাফি বলছে কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে এটা একটা ভগ্নাংশ ধরছে, এটা একটা ভগ্নাংশ ধরছে, আর এটা একটা সংখ্যা ধরছে। এই একই জিনিস দ্বারা উপরে নিচে গুণ করলে আমরা যে ভগ্নাংশটা পাবো ওই ভগ্নাংশটা আগের ভগ্নাংশের সমতল ভগ্নাংশ। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছে, 8-এর 3-এর 4টি সমতল ভগ্নাংশ নির্ণয় করতে বলছে। আমরা এভাবে নির্ণয় করব যে 3কে 2 দ্বারা গুণ দিই, যদি 2 দ্বারা যদি গুণ দেয়, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, নিচে হবে 16। আবার এই সংখ্যাটাকে যদি আমরা 3 দ্বারা গুণ দিই, এটাকেও 3 দ্বারা গুণ দিই, 3 তিরিক্ষে 9 আর 3 8 24। আবার এটাকে যদি 4 দ্বারা গুণ দেই, এটাকেও 4 দ্বারা গুণ দেই, 3 4 12, 4 8 32, 12/32। আবার এই সংখ্যাটা যদি 5 দ্বারা গুণ দিই, 5 দিয়ে, 3 5 15 আর হচ্ছে 5 8 40। এই হচ্ছে 4টে ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলো আমরা খাতায় করেও দেখাতে পারি। খাতায় যদি করি তাহলে এরকম হবে অঙ্কগুলো, যে 8 3 গুণ হচ্ছে 2 গুণ 2 সমান সমান 3 দুগুণে 6 আর 8 দুগুণে 16, এইটা হলো। আবার আরেকটা যদি 3 গুণ 3, 8 গুণ 3, তাহলে এটা কত হয়? 3 তিরিক্ষে 9, 3 8 24। আবার এটাকে 3 দ্বারা করছে, 4 দ্বারা করছে, 3 গুণ 4, 8 গুণ 4, তাহলে 3 4 12, 4 8 32। আবার এটাকে 4 দ্বারা করছে, এটা 5 দেয়, 3 গুণ 5 আর হলো 8 গুণ 5, 3 5 15, 5 8 40। এই হচ্ছে ভগ্নাংশগুলা। 4টে, 1টা 2টা 3টা 4টে সমতল ভগ্নাংশ নির্ণয় হয়ে গেল। এবার এখানে আর একটা উদাহরণ দিছে যে 24-এর 8-এর সমতল ভগ্নাংশ এত এত কিভাবে তৈরি করা যায়। চিন্তা করি, যেহেতু ভগ্নাংশের লব এবং হর কমছে তাহলে ভাগ করতে হবে। যখন লব এবং হরের গুলো বাড়তে থাকে তখন হলো গুণ, আর যখন কমতে থাকে তখন হলো ভাগ। একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখন এখানে 24-এর 8 আছে, 24-এর 8কে 2 দ্বারা ভাগ দিলে, 8-এরকে 2 দ্বারা ভাগ দিলে 4, আর 24-এ 2 দ্বারা ভাগ দিলে 12। আবার এই 8-এর যদি 2 দ্বারা ভাগ দিই, 2 দ্বারা ভাগ তো দিছে, 8-এর যদি 4 দ্বারা ভাগ দিই, এখানেও 4 দ্বারা ভাগ দিই, তা 8-এর 4 দ্বারা ভাগ দিলে 2, আর 24-এ ভাগ দিলে 4 6 24। আবার এইটারে ভাগ দিছে কত দিয়া? 8 দিয়া।
আর এটা ভাগ দিয়েছে 8 দিয়ে। তো এটাকে 8 দিয়ে ভাগ করলে 1, আর এটাকে 6 দিয়ে ভাগ করলে সরি, অর্থাৎ এই 8কে 8 দ্বারা ভাগ করলে 1, আবার এই 24কে 8 দ্বারা ভাগ করলে এই 3, আর ভাগ করছি, তাহলে এটা লঘিষ্ঠ আকারে হয়েছে, অর্থাৎ ছোট হয়ে গেছে সংখ্যাগুলা। তাই এই সংখ্যাগুলো সমতল ভগ্নাংশ। এখন তুলি বলছে যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করেও ওই ভগ্নাংশের সমতল ভগ্নাংশ পাওয়া যায়। ভাগ করলেও আমরা সমতল ভগ্নাংশ পাবো। অর্থাৎ এটাই তার উদাহরণ, যে 8কে 2 দ্বারা ভাগ দিলে 4, আর 24কে 2 দ্বারা ভাগ দিলে 12। আবার এই 8কে 4 দ্বারা ভাগ দিলে 2, আর 4 দ্বারা ভাগ দিলে 6। আবার এই 8কেই 8 দ্বারা ভাগ দিলে, এখানে 8 দ্বারা ভাগ দেওয়া হয়েছে, 8 দ্বারা, এটাও 8 দ্বারা, অর্থাৎ 8 দ্বারা 8 ভাগ করলে 1, আর 24-এ 8 দ্বারা ভাগ করলে 3। এভাবে এখানে এই সংখ্যাগুলো আসছে। এখন 51 পৃষ্ঠার লাস্টে যে অঙ্ক আছে সেটা খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। খালি ঘরের সংখ্যা নির্ণয় করার জন্য এখানে খালি ঘর, এখানে প্রত্যেকটা একটা করে খালি ঘর আছে, এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো এই খালি ঘরগুলো পূরণ করার আবার একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা আমি খাতায় করে দেখাচ্ছি। এখানে এই যে দুইটা দেওয়া থাকবো কোনাকুনি, ওই দুইটার সাথে আগে গুণ করতে হবে, অর্থাৎ 7 গুণ 9, 7 9 63, আর এটার সাথে এটা গুণ করে তাহলে 63 হবে। তাহলে 3 গুণ খালি ঘর সমান 63। এখন 63, এই 3 দিয়ে 63 ভাগ করলে কত হবে? 2 অক্ষে 2, 3 দুগুণে 6, আর 3 অক্ষে 3, 21। তো এই খালি ঘরে হবে 21। এই জন্য আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারি। এরপর 2 নম্বরটা, এই সুতরাং 5 গুণ 18 সমান 5 8 40, 5 1 5 4 9 90। আর এটা গুণ করে কত হইতে হবে? 90 হতে হবে। তাহলে 9 গুণ খালি ঘর সমান 90। তাহলে 10 দ্বারা গুণ দিলে 90 হবে, 9 10 90, তাহলে এখানে 10। 3 নম্বরটাও একই সেম নিয়ম। এই 21-এর সাথে 1 গুণ করলে সমান সমান 21, আর 7-এর সাথে খালি ঘর গুণ করলে সমান সমান 21 হবে। তাহলে 7-এর কত দ্বারা গুণ দিলে 21 হবে? 3 দ্বারা, তাহলে খালি ঘর 3। এখন 4 নম্বরও একই নিয়ম। এই যে সুতরাং 9 গুণ 12 সমান 9 12 108, আর হচ্ছে 36 গুণ হচ্ছে খালি ঘর সমান 108, এবং কত দ্বারা গুণ দিলে? 36কে 3 দ্বারা গুণ দিলে 3 6 18, 3 9 হাতে 10, মিলে গেছে। তাহলে এখানে খালি ঘরে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।